আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। অনেকেরই দেখবেন একটা সমস্যা কি, যে আঙ্গুল এভাবে যখন মুভ করে আবার খুলে ফেলতে যায়, তখন দেখবেন যে একটা আঙ্গুল এরকম বেঁকে থাকে, অর্থাৎ বাঁকা আঙ্গুল। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ট্রিগার ফিঙ্গার বা ট্রিগার ডিজিট, বা আঙ্গুল লক হয়ে যাওয়া। অর্থাৎ আপনি এরকম করে আমরা নর্মালি মুড পাকাই, মুড খুলে ফেলি, কিন্তু কোনো কোনো মানুষের দেখা যায় একটা বা দুইটা আঙ্গুল এইভাবে এভাবে বেন্ড হয়ে গেছে, মানে এরকম বেন্ড হয়ে গেল, বাট এই বাঘটা আর খুলতেছে না, অর্থাৎ আঙ্গুলটা লক হয়ে গেছে। এখন এইটাকে ট্রিগার ফিঙ্গার কেন বলে? আমাদের যে বন্দুক আছে, বন্দুকের যে কার্টিজ, যেটা আমরা এইভাবে চাপ মারলে গুলিটা বের হয়ে আসে, আপনারা খেয়াল করে দেখবেন যে বন্দুকটা প্রথমে এইভাবে চাপ মেরে ধরতে হয়, তারপরে যখন আমরা ঠাস করে ছেড়ে দিই, কট করে একটা শব্দ হয়ে গুলিটা বের হয়ে যায়। তো ট্রিগার ফিঙ্গারও এরকম একটা জিনিস, যে আমাদের যে হাতটা এরকম বেন্ড হয়ে যায়, এবং বেন্ড হওয়ার পরে অন্যান্য আঙ্গুলগুলো যখন আমরা এভাবে খুলে যায়, বাট একটা আঙ্গুল খুলতে চায় না। তো ওইটা যখন খুলে যায়, আমরা যখন এক্সেসিভ চাপ দিই, এরকম এক্সেসিভ ইফোর্ট দিলে ওই আঙ্গুলটা একটা কট করে স্নাপ, কট করে একটা খট করে শব্দ হয়, এবং শব্দ হয়ে আঙ্গুলটা খুলে যায়। এই জন্য এটার নাম হচ্ছে ট্রিগার ফিঙ্গার। এখন এটা আসলে অ্যাকচুয়ালি কেন হয়? আমাদের এই যে হাতগুলা রয়েছে, আমাদের হাতগুলা যে আমরা মুঠ পাকাই, এই হাতের উপরে আমাদের কিছু টেন্ডন থাকে, যেগুলোকে আমরা বলি ফ্লেক্সর টেন্ডন। হ্যাঁ, তো এই ফ্লেক্সর টেন্ডনগুলার যে গোড়া থাকে, এই টেন্ডনগুলার আবার একটা কভারিং থাকে, অর্থাৎ আমাদের যে হাতের যে ফ্যালাঞ্জেসগুলো আছে, এইগুলোর সাথে লেগে থাকার জন্য একটা কভারিং থাকে। হ্যাঁ, ওটাকে আমরা A1, A2, A3 পুল্লি বা অ্যানুলার পুল্লি এইগুলা বলি। হ্যাঁ, তো এই যে আমাদের গোড়ায় যে পুল্লিগুলো থাকে, ওগুলোকে আমরা বলি A1 পুল্লি। তো ওইটাতে কোনো কারণে যদি ইরিটেশন হয়ে, কোনো কারণে যদি ইনফ্লামড হয়ে, ওই জায়গাটা কি, ওই টেন্ডনটা একটা, আমরা ট্রেন যেমন হচ্ছে একটা টানেলের ভিতর দিয়ে যাই, ওই পুলি বা ওই রিং, এরকম রিংয়ের ভিতর দিয়ে আমাদের টেন্ডনটা যায়। তো কোনো কারণে ওইটাতে ইনফ্লামেশন হলে, ইরিটেশন হলে, ওই পুলিটা ওইটাকে কভার করে ফেলে, অর্থাৎ এটা ইজিলি তখন টেন্ডনটার মুভ করতে পারে না। যেহেতু ইজিলি মুভ না করতে পারে, তখন কি হয়, ওইটা যখন আমরা এইভাবে বেন্ড করে আমাদের এইভাবে বেন্ডটা ভাঙতে গেলে তখন আমাদের কষ্ট হয়। তাহলে এটাকেই ট্রিগার ফিঙ্গার বলে। এই ট্রিগার ফিঙ্গারের জন্য অনেকে অনেক কষ্ট ভোগ করেন, কিন্তু এর চিকিৎসা অনেক সহজ। সহজ চিকিৎসা বলতে কি, যে প্রথম দিকে আমরা পেশেন্টকে উইদাউট মানে কোনো মেডিকেশন ছাড়া আমরা কিছু এক্সারসাইজ শিখাই দিই, স্ট্রেচিং এক্সারসাইজ, হাত এমন এমন করবে, হ্যাঁ, এইরকমভাবে চাপ দিবে, আর অনেক রকম এক্সারসাইজ আছে আমরা শিখাই দিই। এটাই পেশেন্ট ভালো হয়ে যায়। এতে পেশেন্ট ভালো না হলে আমরা কিছু পেইন কিলার টাইপের মেডিকেশন দিতে পারি। এবং আমাদের খুবই আরেকটা ইফেক্টিভ ট্রিটমেন্ট আছে নন সার্জিক্যাল, যেটা যে আমাদের যে পুল্লি, ওই পুল্লিগুলোতে আমরা যদি একটা ইনজেকশন দিই, হ্যাঁ, আমরা যদি একটা স্টেরয়েড ইনজেকশন দিই, অনেকে এটার নাম শুনে ভয় পান, বাট এটা একদম রিস্ক ফ্রি। আমরা যদি ইনজেকশন দিই, ওই ইনফ্লামেশনটা কমে ওই যে টেন্ডন, যে টানেলের ভিতর দিয়ে আমাদের টেন্ডনটা যেত, ওইটা খুব ইজিলি যেতে পারে, তখন আমাদের এটা ভালো হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা কিছু এক্সারসাইজ শিখাই দিলে ভালো হয়ে যায়, অথবা আমাদের এই যে ইনজেকশন, এটা খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, সাথে সাথে পেশেন্টকে করে দেওয়া যায়, সাথে সাথে পেশেন্ট ভালো হয়ে যায়। অনেকের একবারে হয়ে যায়, অনেকের 2-3 বার লাগতে পারে। হ্যাঁ, তো এই যে ইনজেকশনের মাধ্যমে একটা চিকিৎসা গেল, কারোর যদি এতেও ভালো না হয়, তখন আমাদের অপারেশনে যেতে হবে, আদারওয়াইজ নট। ওই যে আমাদের যে A1 পুলিটা রয়েছে, ওটাতে এরকম রিংয়ের মতো, ওর ভিতর দিয়ে টেন্ডন গেছে, এখন আমার হাতে এটা টেন্ডন, এর উপর দিয়ে রিংটা আছে। তো আমরা কি করি, ওই রিংটাকে যদি একটা অল্প করে এক্সিশন দিয়ে আমরা কেটে লুজ করে দিই, তাহলে হাত ইজিলি চলাচল করতে পারছে। তো এটাই হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, তাহলে অনেকের আঙ্গুল যাদের এরকম বেন্ড করে পরে আর এইভাবে শাক করতে পারেন না, বেঁকে থাকে, হ্যাঁ, তাদের জন্য খুব ভালো চিকিৎসা আসে। ইনশাল্লাহ আপনারা আসলে আমরা সেবা দেওয়ার চেষ্টা করবো। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।